এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. বর্দা, আজ ছোটুর বার্থডে আছে, ওর জন্য এমন একটা ভালো দেখে গাড়ি বানিয়ে দাও যেটাতে ও নিজে বসে চালাতে পারবে। কিন্তু অবশ্যই সেফটির খেয়াল রেখো ডক্টর ঝটকা। ও আমার ভাই, আমার বন্ধুরা, তোমরা খুব লাকি জানো তো বন্ধুরা। আমি এই কিছুদিন আগেই বাচ্চাদের জন্য একটা গাড়ি বানিয়েছিলাম, আমি এক্ষুনি নিয়ে এসেছি বন্ধুরা। হ্যাঁ নাও বন্ধুরা, এই গাড়িটা কোনো ছোট সাইজের মানুষের জন্য বানিয়েছিলাম, কিন্তু ওই লোকটা তো এলো না। হ্যাঁ, কিন্তু ছোটর জন্য এটা একদম পারফেক্ট হবে। এটার ফাংশনটা বুঝে নাও বন্ধুরা। এই দেখো, এই বাটনটা হর্নের। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এটা হলো মিনিমাম আর ম্যাক্সিমাম বাটন। হ্যাঁ, ছোটুকে বলো ওর জন্য মিনিমাম স্পিডের বাটনটাই ঠিক হবে বন্ধু। ডাইরেক্ট ম্যাক্সিমাম স্পিডের বাটনটা ছোট যেন না টেপে। হ্যাঁ, সব বুঝতে পেরেছি বর্দা, সব বুঝতে পেরেছি। আরে এই গাড়িতে ছোটু কেন, মোটুও বসতে পারে। আরে মিনিমাম স্পিড তো ছোটুর জন্য হবে, কিন্তু আমার জন্য তো ম্যাক্সিমাম স্পিডও নরমালি হবে। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমাকে রুকে দিবি। একবার গাড়িটাকে থামতে দাও, তোমায় ছাড়বো না বন্ধু, কিছুতেই ছাড়বো না। প্রথমে গাড়ির ম্যাক্সিমাম স্পিডের বাটনটা কেন টিপলে? প্রথমে মিনিমাম স্পিড করা ছিল বন্ধু, তারপরে ম্যাক্সিমাম স্পিড দিতে হতো। তোমাকে যে কাজটা করতে মানা করা হয় তুমি সব সময় ওটাই কেন করো বন্ধু? কেন করো? সরি সরি বর্দা। আরে কেউ তো থামো। থ্যাংক ইউ বর্দা। ম্যাক্সিমাম স্পিডের বাটনটা পরে টিপতে হবে, এবার মনে থাকবে। হ্যাপি বার্থডে ছোটু। এই যে দেখো তোমার গিফট। এই নাও। থ্যাংক ইউ মোটু মামু। মোটু মামু, এই গাড়িটা কি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ ছোটু, এটা তোমার জন্য, তোমার বার্থডে গিফট। এসো এসো বসো, আমি তোমায় দেখাচ্ছি যে এই গাড়িটা কিভাবে চালাতে হয়। ছোট, এটা হলো হর্নের বাটন, এটা হলো মিনিমাম স্পিডের, আর এটা হলো ম্যাক্সিমাম স্পিডের। বুঝতে পেরেছো তো পাক্কা? বুঝতে পেরেছি মোটু মামু, এটা হলো মিনিমাম আর এটা হলো ম্যাক্সিমাম স্পিডের। ছোট দাঁড়াও, দাঁড়াও ছোট। মামু বাঁচাও, আমি ভুল করে ম্যাক্সিমাম স্পিডের বাটনটা টিপে ফেলেছি। ছোট ভয় পেও না, আমরা আসছি। এইসব কাজ মোটু পাতলুই করেছে। ধরো ধরো। আমাদের মাফ করে দিও বর্দা। পাতলু, আমি এদিক দিয়ে যাচ্ছি, তুমি ওদিক দিয়ে যাও। মোটু, এটা তুমি কি করছো? আরে পাতলু, ছোটুর গাড়ি যে এদিক দিয়ে বেরোবে তখন আমি ওপরে ওকে টেনে তুলে নেব। ছোটু এদিকে দেখো, এদিকে নিজের হাতটা উপরে তোলো।
আমার গাড়ি। ওই অনেকদিন পরে এরকম ঝুলতে পারছি, ছোটবেলার কথা মনে পড়ে গেল। সত্যি সত্যি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, নিচে এসো। এসো না, মনে আছে মোটু, আমরা ছোটবেলায় ভাবতাম যদি আমরা পাখিদের মতো খোলা আকাশে উঠতে পারতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ বক্সার দাদা, একদম। আরে আমি তো ওনার স্বপ্নও দেখতাম। আমার স্বপ্নের কথা তো জানি না মোটু, কিন্তু তোমার ছোটবেলার স্বপ্ন আজ এক্ষুনি পূরণ করে দিচ্ছি আমি। হ্যাঁ, এই নে। বক্সার দাদা, আমি কখনো এরকম ওনার স্বপ্ন দেখিনি। ওই তুই নিচে আয়, আমার গাড়ির রিপেয়ারিং এর পুরো টাকা নেব আমি। ওই মামু, মামু। পাতলু মামু, আমার গাড়ি। ছোটু, আমি তোমায় প্রমিস করছি যে তোমার বার্থডে গিফট আমরা অবশ্যই ফিরিয়ে আনবো, কিন্তু এই মোটরটা কোথায় চলে গেল বলো তো? আমি এখানে আছি পাতলু। বলার জন্য থ্যাংক ইউ মোটু। মোটু, ওই দেখো গাড়িটা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে, শিগগিরই চিংগাম স্যারকে বলতে হবে। ছোটুর ছোট্ট গাড়ি আমার কি ক্ষতি করবে শুনে? ওই ফেয়ার, ওই চিংগাম স্যার। এটা ছোট ছোট গাড়ি নাকি মোটর মোটা গাড়ি? মোটু বাদলো, তোমরা দুজন কোথায় আছো? শিগগিরই এদিকে এসো, আমি তোমাদের দুজনকে ছাড়বো না। আমারে কেউ অ্যাম্বুলেন্সকে ডাকো, ওই গাড়িটাকে থামিয়ে দাও। স্টপ স্টপ প্লিজ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমায় আইনে দেবে, ভারত মাতা দেবে। থামো 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 থামো। মোটু বাদলো, তোমরা দুজন একবার আমার সাথে দেখা করো, তারপর নিজেদেরকে তোমরা ভুলে যাবে। মোটু বাদলুকে দেখেছো? দেখতে তো পাইনি, কিন্তু আমি ওদের দুজনকে খুঁজছি। চলো আমরা দুজন মিলে ওদেরকে খোঁজ করে খোঁজ করে খোঁজ 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 করে একসাথে খুঁজি। পালাও মোটু। আরে এই গাড়িটা তো নিজের পেছনে আমাদের আর পুরো ফুরফুরি নগরকে আমাদের পেছনে দৌড় করিয়ে ছাড়লো। ওই দেখো গাড়িটা রেলওয়ে ট্র্যাকের সাথে সাথেই যাচ্ছে। আরে শোনো শোনো, কেউ আমাদেরকে সাহায্য করো বন্ধু। ও এই ট্রেনটার ব্রেক ফেল হয়ে গেছে। কাউকে বলো বন্ধু চেক পয়েন্টে গিয়ে লিভারটা চেঞ্জ করতে। আরে কাউকে বলো, নাহলে সামনে যে রেল ট্র্যাকটা আছে সেখানে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বন্ধু। আরে আমার ব্রেকটা ঠিক করতে অনেক টাইম লাগবে, কাউকে পাঠাও বন্ধু। আরে বর্দা, আমরা তো নিজেরাই বিপদে আছি। এখানে দৌড়তে দৌড়তে তোমাকে আমরা কি সাহায্য করব? ও এরকম বলো না বন্ধু, এখান থেকে আমরা কাউকে কন্ট্যাক্ট করতে পারছি না। এখানে হাজার লোকের প্রাণ সংশয় আছে। আরে কথাটা বোঝার চেষ্টা করো। আমাদের কিছু একটা করতে হবে। পাতলু কিছু ভাবো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু কিছু ভাবো। ওই দাঁড়া, আইডিয়া। মোটু, এবার তো আমাদের গাড়িতে বসে কিছু একটা করতে হবে। কিন্তু পাতলু, গাড়ি অবধি পৌঁছবো কি করে? আইডিয়া শোনো। বক্সার, নিজেকে তুমি বড় কোনো পালোয়ান ভাবো নাকি? যখন ইচ্ছে তখন আমাদের ধোলাই করো এসে। সাহস থাকে তো আমার সামনে এসে দাঁড়াও। এক পাঁচ মারবো তো সব দাঁত ভেঙে যাবে, বুঝলে? কি তুই আমার দাঁত ভাঙবি? হ্যাঁ, ও ভাঙবে। থ্যাংক ইউ বক্সার দাদা, থ্যাংক ইউ। মোটু, কি করছো? লিভারটাকে এদিকে টানো। আরে না পাতলু, এদিকে টানো।
লিভার টানো। না মোটু, ওদিকে বোর্ডে লেখা আছে যে লিভার এই দিকে টানো। মোটু, আমরা করতে পেরেছি। ইয়েস! আমার পক্ষ থেকে সবাইকে সরি, অনেক অনেক সরি, কারণ আপনাদের সবার আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে। তোমরা দুজন তো পুরো ট্রেনের লোকেদের প্রাণ বাঁচিয়েছো। মোটু পাতলু, তার কাছে আমাদের ক্ষতি তো তেমন কিছুই না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। ইয়েস মোটু পাতলু, তোমরা দুজন তো পুরোপুরি নগরের রিয়েল হিরো। মোটু পাতলু, মোটু পাতলু, মোটু পাতলু। ছোটু, আমার প্রমিস মনে আছে, তোমাকে একটা ব্র্যান্ড নিউ কার এনে দেবো, কিন্তু ডক্টর ঝটকার কাছ থেকে নয়, দোকান থেকে এমন কার এনে দেবো যা দেখতে খুবই সুন্দর হবে আর তোমার জন্য সেফও হবে। প্রডিউসার হয়েও আমি শুটিং এর টাইমে চলে এসেছি আর ডিরেক্টরের কোনো পাতাই নেই। আমি আসছি, আরে বাবা আমি আসছি। আমি একটু সুখী ধরনের মানুষ, সব কাজ আমি ধীরে সুস্থে করি, আমি ধীরে সুস্থে আসি আর ধীরে সুস্থে যাই। আমার সাথে কাজ করতে হলে তাহলে ওয়েট করতে হবে। আই অ্যাম দ্য স্টার মেকার। ভালো করে শোনো, স্টার মেকার তুমি নও, আমি। তোমাকেও স্টার ডিরেক্টর আমি বানিয়েছি। আমার সাথে এসব একদম চলবে না। হয় ঠিক করে কাজ করো, না হলে অন্য কাউকে ডিরেক্টর বানিয়ে দেব। আমি হই ডাইরেক্টর, আমি হই। চুপ করো, এখানে কথা চলছে। হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দাও কাউকে ডিরেক্টর। আমিও দেখছি এখানে পুরনো কেল্লায় কোন ডিরেক্টর তুমি পাও। আমাকে বানাবেন নাকি ডাইরেক্টর? হ্যাঁ আমি হই। হ্যাঁ আরে বন্ধু চুপ করো, মাঝখানে বক বক করছো কেন? হ্যাঁ আমি তোমাকেও ডাইরেক্টর বানাতে পারি। জয় হো। বড় ডাইরেকশনের ব্যাপারে কি জানো? আমি ডাইরেকশনের ব্যাপারে অনেক কিছুই জানি। হ্যাঁ আচ্ছা একটু বলো তো কি জানো ডাইরেকশনের ব্যাপারে? দেখো, এই ডাইরেকশন জিনিসটা না 4 প্রকারের হয়। কি 4 প্রকারের? এটা তো আমি জানতামই না। আরে আপনার নলেজ তো সাধারণ দেখছি। আরে মার গুড় রুটি চিনি দিয়ে চা, ডিরেকশনের ব্যাপারে মোটুর এত নলেজ কবে থেকে হলো বন্ধু? আমার তো ভয় করছে। হ্যাঁ তো আমার স্টার মেকার ডাইরেক্টর, তুমি বলো 4 প্রকারের ডাইরেকশন কি কি হয়? হ্যাঁ আমি 4 প্রকারের ডিরেকশনের ব্যাপারে কিছু জানি না, সেরকম কিছু আমি কখনো শুনিনি, আমি কখনো পড়িনি। হ্যাঁ এই যে আমার জ্ঞানী মানুষ, তোমার নামটা কি? তুমি একটু ওকে বলে দাও যে ডাইরেকশনের 4 প্রকার কি কি হয়, তারপরে আমরা পরের কথাগুলো বলবো। আমার নাম হলো মোটু আর হলো আমার বন্ধু পাতলু। ডাইরেকশন 4 প্রকারের হয়। দেখো, এটা হলো ইস্ট ডাইরেকশন, আর একটা হলো ওয়েস্ট ডাইরেকশন, একটা হলো নর্থ ডাইরেকশন, আর একটা হলো সাউথ ডাইরেকশন। ওকে ডাইরেক্টর বানাবে।
আরে আরে, ও তো ডাইরেক্টরের ডিও জানে না। আপনি মোটুর কথার ভুল মানে বুঝেছেন। মোটু যেটা বলতে চাইছে তা হলো ইন্ডিয়াতে 4 প্রকারের ডাইরেকশন হয়। একটা হলো ইস্ট ডাইরেকশন, যেখানে বাংলা, আসামি, মণিপুরি ফিল্ম তৈরি হয়। দ্বিতীয় হলো নর্থের ডাইরেকশন, যেখানে পাঞ্জাবি মুভিজ তৈরি হয়। আর তৃতীয় সাউথের ডাইরেকশন, যেখানে সাউথ ইন্ডিয়ান মুভি তৈরি হয়। আর চতুর্থ হলো ওয়েস্ট ডাইরেকশন, যেখানে বলিউড মুভিজ তৈরি হয়। এত গভীর নলেজ, দারুণ ব্যাপার মিস্টার স্টার মেকার। যাও বেরো এখান থেকে, আমি আবার মোটু পাতলুর সাথে আমার মুভি বানাবো। হ্যাঁ মোটু পাতলু বাবু, আমি এবার আমার ফিল্মে আপনাদেরই ডাইরেক্টর নিচ্ছি। জয় হো। ওরে বাবা, আরে বন্ধু, ওদের জন্য আমার চেয়ারটাই চলে গেল। কোনো ব্যাপার না, আমি ওদের সাথে এত খারাপ অ্যাক্টিং করব যে সেসব দেখে প্রডিউসার বিরক্ত হয়ে যাবে, নিজের জামা কাপড় ছেড়ে ফেলবে, মাথার চুল টানবে। তারপরে আমি তোমায় ডাকতে বলবো, তোমায় ওকে ডাকতেই হবে, আর আমাকে ছাড়া তো ফিল্ম তৈরি হবে না। দেখুন নতুন ডাইরেক্টর স্যার মোটু বাবু, সিচুয়েশনটা হলো এমন যে নতুন রাজার রাজ্যে বিদ্রোহ দেখা দিয়েছে, বুঝেছেন? তাই রাজা রেগে আছে আর নিজের লোকেদের বকা দিচ্ছে। হিরোর ডায়লগ মনে আছে? আপনি শুটিং শুরু করে দিন। আপনি তৈরি আছেন? আমি তো সব সময় তৈরি থাকি। স্টার্ট সাউন্ড, রোল ক্যামেরা এন্ড অ্যাকশন। কে সেই বিশ্বাসঘাতক যে আমার রাজ্যে বিদ্রোহ করেছে, আমায় ঠকিয়েছে? সাহস থাকে তো সামনে চলে এসো। ওই, এটা কে রে? আমি এইভাবে কাজ করব না। মোটু, কে সেই বিশ্বাসঘাতক যে এমন কাজ করেছে? সাহস থাকে তো সামনে চলে এসো, আর খবরদার যদি কেউ এইবার গন্ডগোল করার চেষ্টা করো তাহলে আমি প্রত্যেককে মজা বুঝিয়ে দেব। আমি হলাম হিরো, আমি শত্রু নই। আরে কি করছো? হিরোকে মারছো কেন? পাতলু বাবু, ওনাকে ফিরে আসতে বলো, আরে না হলে আমার হিরোর রাগ করবে যে। অ্যাক্টিং করে দেখাচ্ছে। আরে শেখো ওনার থেকে। ভেরি গুড মোটু বাবু, ভেরি গুড। শুরু করা যাক। এইসব ধুলোবালি পড়াতে এই সিনটা করার মুড আমার বিগড়ে গেছে। চলো অন্য কোনো সিন করা যাক। শোনো, ওই হর্স রাইডিং এর লাস্ট সিনটা আছে না, ওটাই এখন করে নেওয়া যাক, বাকিটা কাল দেখা যাবে। ওরে বাবা, হর্স রাইডিং এর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি এক্ষুনি গিয়ে বসে ওই হিরোটাকে দেখাচ্ছি। আমার ভাই, আমার বন্ধু ঘসিটা, ওখানে তো মোটু আগে থেকে অলরেডি মান সম্মানের চচ্চড়ি বানাচ্ছে। পাতলু তো কোনো রকমের কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে মানে কথার ভেতরে অন্য কোনো কথা বের করে ব্যাপারটা সামলাচ্ছে বন্ধু। আর তুমি মান সম্মানের তলানিটুকু নষ্ট করতে যাচ্ছ কেন বন্ধু? আমার ডক্টর জটকা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ঘোড়ার রেসের জায়গায় সাধারণ লোকের যেতে নেই। সাইলেন্স প্লিজ। আরে এই মোটুর রেপুটেশন তো বেড়েই চলেছে। কিছু একটা করতে হবে, কিন্তু কি করি? হ্যাঁ, একটা আইডিয়া আছে। এই মোটুর চেহারা দেখে মনে হচ্ছে না ও হর্স রাইডিং করতে পারবে। একটা কাজ করো। ওকে ডান।
মোটু বাবু একবার আমায় দেখিয়ে দিন যে ঘোড়ায় কিভাবে বসতে হয়, কিরকম এক্সপ্রেশন দিতে হবে। ওকে ওকে, দেখো হিরো দাদা, আমি তোমাকে দেখাচ্ছি যে হর্স রাইডিং কিভাবে করতে হয়। ওকে হিরো দাদা, ঘোড়ার ওপরে এভাবে এরকম করে বসতে হয়, হ্যাঁ, আর এভাবে এভাবে ক্যামেরার দিকে লুক দিয়ে দেখতে হবে, চোখে রাগ থাকতে হবে। আরে হর্স দাদা, রাগ কেন করছো? থামো থামো না, শর্টটা তো বোঝাতে দাও। আরে 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 না না না, আরে থামো গো হর্স দাদা। পাতলু বাবু, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? মোটু বাবু কি করছেন? ব্যালেন্স ব্যালেন্স। মোটু এটা বোঝাতে চাইছে যে কিভাবে ব্যালেন্স ঠিক রাখতে হয়। এই দেখুন, যদি ডান দিক থেকে শত্রুদের তীর আসে তাহলে মোটু বাঁ দিকে সরে যাবে, আর বাঁ দিক থেকে এলে তাহলে ডান দিকে সরে যাবে, আর যদি ওপর থেকে আসে তাহলে নিচে সরে যাবে, সামনে থেকে এলে পেছনে সরে যাবে। আর দেখুন কেমন ব্যালেন্স কন্ট্রোল করে আবার পিঠে উঠে বসলো। এই কন্ট্রোলটাই তো চাই, এই কন্ট্রোলটাই তো শটেও চাই। ব্যাস। বাবা বাবা বাবা, কি দারুণ ব্যাপার, কি দারুণ ব্যাপার। মোটু তো এটা অসাধারণ করে দেখালেন, খুব ভালো। হ্যাঁ, এটা ভালো, ওটা ভালো, সব ভালো। তাহলে এই মোটুকে হিরো নিয়ে নাও, আমার কিসের দরকার? হয় পুরনো ডিরেক্টরকে নিয়ে এসো, না হলে আমি এখান থেকে যাচ্ছি। হ্যাঁ তো প্রডিউসার বাবু, কি ভাবলেন আপনি? আই থিঙ্ক তুমি ঠিকই বলছো। ওনার যা এক্সপ্রেশন, ওনার যা হর্স রাইডিং, ওটাই তো আমি চাই, ওটাই। কিন্তু তোমার মধ্যে সেসব কিছুই দেখতে পাচ্ছি না। এই জন্য এই ফিল্মের হিরো হবে মোটু বাবু, আর ডিরেক্টর হবে মোটু পাতলু দুজনে। এখনো দাঁড়িয়ে আছো কেন? অটোর ভাড়া নেই নাকি? হ্যাঁ, নাকি শুটিং দেখতে চাও? চলো যাও এখান থেকে। স্যার এক মিনিট, আপনার তলোয়ারটা নিতে পারি? তোমার জন্য আমার রোলটাও চলে গেল। তুমি হলে 1 নম্বরের বাজে ডিরেক্টর, আমি বেকারি তোমার কথায় ফেসে গেলাম। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.